গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের যে ভিডিওটা করে দেখাবো সেটা হচ্ছে পিঠেপুলি উৎসব। পিঠেপুলি উৎসবের ভিডিওর এই পেন্সিলের স্কেচটা আমি তোমাদের আগের ভিডিওতে করে দেখিয়েছি। আজকে সেই ভিডিওটাই রং করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখো তোমরা স্কাই কালারটা কিভাবে করবে। এইবারে স্কাই কালারটা একটু অন্যরকমভাবে করলাম। একটু মাঝখানে একটু সাদা রং রাখবে যাতে এই মেঘটা করতে তোমাদের সুবিধা হবে। এরকম এই গ্যাপগুলোর মধ্যে তুলির মধ্যে জল কম নিয়ে রংটা নিয়ে একটু মেঘগুলোকে ওই সাদা জায়গাগুলোকে একটু দিয়ে দেবে। তারপরে শুকনো তুলি দিয়ে রং শেষ হয়ে যাওয়ার পর তুলিটার মধ্যে থেকে একটু সাইডগুলো ঘষে দেবে। দেখো মেঘটা একটু অন্যরকম দেখতে লাগবে, একটু দেখতেও তোমাদের ভালো লাগবে। এইরকমভাবে তোমরা এবার এটা ট্রাই করবে। প্রতিটা মেঘ তো অন্যরকমভাবে করে করা হয়, এটা একটু অন্যরকমভাবে করলাম, দেখো ভালো লাগবে। তো যাই হোক, তো এই রঙগুলো তোমরা পোস্টার কালার দিয়ে তোমরা এই রঙগুলো করতে পারো। জল রঙেও তোমরা করতে পারবে। সেক্ষেত্রে আমি আগেও বলেছিলাম তোমরা জল কম দেবে। পিছনে যে গাছপালাগুলো করলাম সেটার জন্য তোমরা স্যাপ গ্রিন কালারটার সাথে একটু হালকা পুসিয়ান ব্লু মিশিয়ে পিছনের জঙ্গলগুলো তোমরা করতে পারবে। দেখো ওটা হয়ে যাওয়ার পর এই সামনে যেটা ঘাস সেটাতেও আমি একটু পুসিয়ান ব্লু বেশি দিয়ে আর একটু ডিপ সবুজ নিয়ে এটা করে নেবে। মেঘের ক্ষেত্রেও তাই, তোমরা জল রং করলে হালকা নীল রঙের সাথে একটু সাদা রং মিশিয়ে আগে একটু রংটা তৈরি করে নেবে, তারপরে এটা করবে। দেয়ালের কালারটা এটা তোমরা ওই ওয়াটার কালারের ক্ষেত্রে পাবে না। এটা ওই আমার একটা অন্যরকম রং যেটা কেনা আছে, এশিয়ান পেন্টসের একটা রং দিয়ে আমি এই ছবিটা করলাম, হালকা সবুজটা। এটা তোমাদের ঘাস করতেও কাজে লাগবে। আমি দেখিয়েছি আমার কী কী রং আমি ব্যবহার করি, সে রঙের ভিডিও দেওয়া আছে। তো তোমরা যখনই কালার করবে, আমি আবারও বলেছি, কালার একবারে এক বসায় করবে না, আস্তে আস্তে করে করবে। তো তোমরা দেখছো যে জানলার কালারগুলো প্রথমে অ্যাশ কালার তোমরা একটু দিয়ে দেবে এখানে জানলার মধ্যে। হালকা সাদার সাথে একটু হালকা করে কালো কালার মিশিয়ে নেবে, বেশি ডিপ করার কোনো প্রয়োজন নেই। আর আমি মাঝে মাঝে একটু পোলোর অ্যাক্রিলিক কালারটা ইউজ করি। ওটা জল দিয়ে মিক্সিং হয়, অসুবিধা নেই, কিন্তু ওটা রঙটা বেশিক্ষণ রাখা যাবে না, শুকিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইউজ করে ফেলতে হয়। পোলোর যে অ্যাক্রিলিক কালার সেটা ইউজ করি। তোমরা নানা রকম কালার মিক্সিং করে এগুলো করতে পারো। আমি যে শুধু জল রঙ করবো সেটা না, জল রঙের সাথে তোমরা পোস্টার কালার, অ্যাক্রিলিক কালার, আমি মানুষগুলোর ক্ষেত্রে রঙগুলো উজ্জ্বল হওয়ার জন্য পোলোর অ্যাক্রিলিক কালারটা ইউজ করি। পোলোর অ্যাক্রিলিক কালারটা ইউজ করলে রঙটা একটু উজ্জ্বল হয়। অ্যাক্রিলিক কালার তো এমনিতেই খুব উজ্জ্বল হয়, যার জন্য মাঝে মাঝে ওটাও ইউজ করি। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা আশা করি দেখছো, অনেকে কমেন্টও করছো আমাকে। আরও তোমাদের কীরকম ভিডিও লাগবে, কীরকম তোমাদের শেখার ইচ্ছা, আমার যদি আরও কোনো কিছু আমাকে শেখানোর ইচ্ছা হয় আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সামনে সেরকম ভিডিও নিয়ে আসার জন্য। কিন্তু তোমরা পাশে থেকো, এইটুকুই আমি বলবো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে একটু আমাকে জানিও। তো তোমরা দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ আমি এগুলো করছি, ভালো করে দেখে নেবে। এরপরে দরজার পিছনে ঘরের ভিতরে একটু যে অংশটা দেখা যাচ্ছে ওটা একটু অন্ধকার ভাব, একটু অ্যাশ কালার করে দিও। অ্যাশ কালার করে দিলে একটু দেখতে ভালো লাগবে।